প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে একটি পক্ষ উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ আইসিটি শিল্প 2030 প্রতিবন্ধকতার সুযোগ ও কৌশলগত সংস্কার শীর্ষক সেমিনারে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। তবে কিছু রাজনৈতিক দল এতে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তিনি আশ্বস্ত করেন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ সরকার করবে না, কারণ তাদের দলের মূল ভিত্তি জাতীয়তাবাদ। সেমিনারে আইসিটি খাতের উন্নয়ন ও 2030 সালের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বর্তমান সরকার তার প্রথম বিদেশ সফরে যাচ্ছে, হয়তো আজকেই যাত্রা শুরু করবেন, মধ্যে একটি দেশ আগামীকাল যাবেন। তো এর সাথে দু একটি দেশ সফর করবে, কিন্তু এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। এটা কিন্তু খুবই ইঙ্গিতবহ।